তুমি দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমার দেখিবার মনে চায়, দেখা দাও আমায়, তোমার দেখিবার মনে চায়। কারণ তোমারি সৃজন, কারণ তোমার সৃজন। আশ্চর্য হইলাম আমি এসব দেখিয়া, পরমে পরম জানিয়া। আর একবার যদি আসো সখী, চল বরিবার চলে। মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তো হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফরবি রাইডার ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আপনাদের সাথে আছি হাসিবুল ইসলাম। তো অনেকদিন পর একটি মোটো ব্লগ নিয়ে হাজির হলাম। প্রায় দীর্ঘ 2 মাস পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমি কিছুদিন অসুস্থ ছিলাম, বাইক অ্যাক্সিডেন্টে হাতে 2টা হাড়ি আমার ভেঙে গেছিল। এই কারণে অনেকদিন আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে। তো আজকের ভিডিওটা মূলত মোটো ব্লগিং না, আজকে হচ্ছে একটু বাইরে যাব। অনেকদিন পর, প্রায় 2 মাস পর বাইরে বের হচ্ছি। কারণে একটা ব্লগ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আজকে আমরা যাব হচ্ছে আপনার বিষপাখি, আমাদের গ্রামের পাশের একটি গ্রাম। গ্রামের নাম হলো বিষপাখি, আমরা বিষপাখি বলি। তো ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধু বান্ধব যেগুলো আছে সবাই একসাথে হয়ে একটু গানা বাজনা করব আর কি, গান পরিবেশন করব অনেকেই। একটা বন্ধু আসছে আটিগ্রাম থেকে, ও আমাদেরকে গান শোনাইব। তো এর কারণে আসলে মূলত গ্রামের পরিবেশে বেরোনো। আর অনেকদিন পর বের হয়েছি, এর কারণে মনটা অনেক ফ্রেশ। কারণ বাহিরে অনেকদিন যাবৎ হয়, মানে বাহিরে আসা হয় না। কারণ বাহিরের যে পরিবেশটা মানে গ্রামের পরিবেশটা আমি সবসময় বলি অনেক সুন্দর, চারিপাশে সবুজে ভরপুর। আর এটা শীতের সিজন চলতেছে, তো এই সিজনে গ্রামাঞ্চলের রাস্তাঘাট প্লাস প্রকৃতিটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয়ে থাকে। বিশেষ করে এখন জানুয়ারি, একদম ফুরফুরা, গাছের পাতাগুলান পড়ে গেছে অনেক গাছের, মানে রোদটা উঠছে, আজকে রোদ উঠছে, এর কারণে আরও ঝকঝকা লাগতেছে পরিবেশটা। আর এই শীতের সিজনে আমাদের এদিকে প্রচুর শাকসবজির চাষ হয়, বিশেষ করে কফি, তারপর হচ্ছে আপনার এই ঢেঁড়স ইত্যাদি সব কিছুই মানে চাষ করা হয় আমাদের এদিকে, যেহেতু গ্রাম অঞ্চল এটা। তো এখান থেকে যে বিষপাখির উদ্দেশ্যে বের হয়েছি, এখানে যাইতে প্রায় মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতো লাগবে, কারণ আমার পাশের গ্রামে। আর জায়গাটা অনেক সুন্দর, মানে আপনার বিষপাখি জায়গা জুড়ে আপনার বিশাল এক পুকুর কাটছে, অনেক বড়, মানে বিশাল বড়। তো ওইখানে যাব, গেলেই ভালো লাগবে, কারণ জায়গাটা অনেক সুন্দর। আপনার এই মাটি কাটছে প্রায় 2 বছর হয়। এরপরে মানে এখন যে প্লেসটা আছে সেখানে হচ্ছে আপনার প্রচুর ঘাস হয়েছে, এবং কি বিকালবেলা রোডটা অনেক সুন্দর লাগে ওই জায়গায়। আর গেলেও ভালো লাগবে, মানে মনটা ফ্রেশ হয়ে যায় ওই জায়গায় যাওয়ার পরে। তো আমার সাথে করে কিছু বাদ্যযন্ত্র নিছি, প্লাস এই 2টা হোন্ডাই নিয়েছে, আগে গেছে। আর যেগুলো আছে আমার বন্ধু বান্ধব ওগুলো আগে গেছে, তো আমি পিছে আসতেছি, কারণ আগে গেলে বাগে খাই শুনছি, এর কারণে এই পিছে যাইতেছি ওদের, ওরা গেছে অলরেডি হয়তো বা। তো প্রায় কাছাকাছি আসছি। এখানে আসার পর একটা দোকান পেয়েছিল দেখি সামনে, তো এইখানে নামার পরে হচ্ছে আপনার 2 জন পিছে রাইখে আসা হয়েছে, এর কারণে ওই যে ওই বাইক নিয়ে বেরোয় এখন যাবে ওদের আনতে, দেন ওদের নিয়ে আসুক।
ততটা সময় আমরা হাঁটতে হাঁটতে ওই জায়গায় যাই, যারা পাশে বসে তাদের আনতে ওকে পাঠাইলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার ওই পুকুরের কাছাকাছি, প্রায় কাছাকাছি এসে পড়ছি। এই জায়গা থেকে হয়তো বা আরও 1 মিনিট লাগবে। তো এই যে এসে পড়ছি, দেখেন ওই সামনে পুকুর, ওই একটা ঘর দেখা যায়, ওই জায়গায় পুকুর। আর হচ্ছে আপনার এই যে ওই সামনে পুকুর। আর এই পুরো পাশটা দেখেন, মানে বিকাল টাইম তো রোদ, হালকা হালকা রোদ আছে, তো অনেক সুন্দর লাগতেছে, মানে পুরো পরিবেশটাই ভালো লাগতেছে। তো দেন এই তো উপরে উঠে গেছি প্রায়। তো দেখতে দেখতে আমার বন্ধু বান্ধব সব চলে আসছে। দেন আমরা উপরে উঠেই গেলাম ফাইনালি। তো ওরা এক এক করে আসতেছে, যে হাইটেও আসতেছে অনেকে, কারণ সবাইরই তো আর 2টা বাইকে কয়জন আছি আমরা, এই 6 জনই। বাট ওই বাইকটা একটু পরে আসার কারণে, এই দেখা গেলো উঁচা জায়গার কারণে ওদেরকে এই জায়গায় বাইক থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তো আজকে এই যে দেখেন পুকুরটা, তো ওরা আসার কারণে আরও হয়তো বা মজাটা একটু বেশি হবে। প্রতিদিন তো আপনার বের হইলে আমি একা বের হই, বাট আজকে অনেকেই সাথে করে নিয়ে আসছি। তো দেখেন এক এক করে সবাই আসতেছে। এই যে আসার পরে আমরা যাচ্ছি ওই মাঝখানে বসবো, কারণ এই পাশে বসা যাবে না, এই পাশটা আপনার হচ্ছে একটু ময়লা ময়লা। ওই মাঝখানে বসলে দূর থেকে মানে ইয়াটা আপনার রোদটা একদমই সুন্দর মতো লাগে। এই পাশটা আবার জঙ্গলের কারণে জায়গায় বসা যায় না। তো আমরা হাঁটতে হাঁটতে সবাই পুকুরের মাঝখান প্রায় আইসা পড়ছি, সামনের ওইটাই বসবো। সামনে আপনার যে এই জায়গায় পুকুরটা মানে কয়েক ভাগে ভাগ করছে, এই সাইডে একটা, মাঝখানে একটা, মানে টোটাল 3টা পুকুর। দেখেন টোটাল 3টা পুকুর। তো আমরা এই জায়গায় বসবো, এই জায়গাটা পরিষ্কার আছে, তো বসবো। দেন আমাদেরকে আমার বন্ধু প্লাস আমিও নিজেও গান গাইতে জানি না, তারপরেও ওরা রিকোয়েস্ট করছে একটা গান গাওয়ার জন্য। তো আমিও একটা গান গাওয়ার চেষ্টা করবো আর কি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে দুই চোখেরই সারা দিয়া পরাণ কাইরা নিল গো, প্রথম দেখাতে তাহারে ভালোবাসতে হলো গো, প্রথম দেখারি কাহালে ভালোবাসতে হলো। মন জোড়াইলো, পান জোড়াইলো, আরো জোড়ায়া কি সব কিছু হরিয়া নিল, নাই কিছু বাকি। মন জোড়াইলো, পান জোড়াইলো, আরো জোড়ায়া কি সকল কিছু কাইরা নিল, নাই কিছু বাকি। আমার কি জানো কপালে আছে, কি জানো কপালে আছে, বলে এমন কেন হলো। এই দুই চোখেরই আমার বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, হায় হায় তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। হায় আমি একটা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, হায় আমি একটা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি। তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, আমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। হায়রে তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, হায়রে তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি। হায়রে মজলুসা কয় ও সোনার টান, আর কইরো না দেরি, হায়রে মজলুসা কয় ও সোনার টান, কইরো না দেরি। হায়রে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, হায়রে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, হায়রে তোমার চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। হায়রে
আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি